সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 পেজ নম্বর হচ্ছে 92 এর কোশ্চেন নম্বর 16 অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এক্সারসাইজের কোশ্চেন নম্বর 16 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে নির্ণয় করো, বা বেশি আয় হবে বের করো। দেখো, এখানে করিম সাহেব 9% চক্রবৃদ্ধি মুনাফা হার জমা রাখছে 5 বছরের জন্য 50,000 টাকা। এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র প্রযোজ্য। তাহলে লিখি, এখানে করিমের ক্ষেত্রে লিখি, করিমের ক্ষেত্রে এখানে 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে অর্থাৎ মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল এখানে 9% ইকুয়াল 9/100। 5 বছরের জন্য অর্থাৎ সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল এখানে 5 বছর 50,000 টাকা জমা রাখছে। সুতরাং মূলধনকে পি দ্বারা প্রকাশ করে, পি ইকুয়াল 50,000 টাকা। বের করতে হবে মুনাফা বের করতে হবে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা আছে, তাহলে চক্রবৃদ্ধি আমরা লিখে দেব, চক্রবৃদ্ধি মুনাফা। এটা আমরা বের করব। এটা হচ্ছে করিমের ক্ষেত্রে। এরপর হচ্ছে মরিয়মের ক্ষেত্রে লিখি, মরিয়মের ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল এখানে 7% ইকুয়াল 7/100। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইকুয়াল 5 বছর। এরপর হচ্ছে মূলধন পি ইকুয়াল 80,000 টাকা। বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। এভাবে লিখতে পারি, বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ সি ইকুয়াল, আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করতে পারি। সি ইকুয়াল হোয়াট চিহ্ন, এখানে সি লিখি, সি ইকুয়াল এখানে প্রশ্নবোধক, এখানেও আমরা সি লিখতে পারি। বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সি। এখানে করিমের ক্ষেত্রে আমরা সি চাপ কে ধরতে পারি, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে করিমের ক্ষেত্রে, যেহেতু করিমে কে, সুতরাং আমরা এখানে সি চাপ কে ধরি, কে ইকুয়াল হোয়াট। এবং এখানে মরিয়মের ক্ষেত্রে সি চাপ, দেখো বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। এখানে মরিয়মের ক্ষেত্রে আমরা সি চাপ এম ইকুয়াল প্রশ্নবোধক। এখানে করিমের ক্ষেত্রে সি চাপ কে, যে কে তে করিম, সুতরাং সি চাপ কে ইকুয়াল এখানে প্রশ্নবোধক দেই। দেখো, এখানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখলাম। এখানে কোশ্চেন অনুসারেই লিখতে হয়। এখন আমরা জানি লিখতে হবে, লিখি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে সূত্র চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি। অতএব করিমের ক্ষেত্রে সি চাপ কে ইকুয়াল, আমরা যেহেতু এখানে কে লিখেছি, সুতরাং করিমের মূলধন এবং মুনাফার হার, সময় যা যা দেওয়া আছে সেটা বসিয়ে দেই। পি ইকুয়াল হচ্ছে 50,000 টাকা, তাহলে এখানে 50,000 লিখি। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এখানে গুণ চিহ্ন দিলেও হয়, না দিলে হবে। ব্র্যাকেটকে আমরা সাধারণত ইন্টু পড়ি, তাই এখানে গুণের প্রয়োজন হয় না। এখানে 1 প্লাস আর ইকুয়াল হচ্ছে 9/100। এখানে পাওয়ার হচ্ছে সময়, যেহেতু এন সময় এখানে, সুতরাং এখানে 5 বছর হবে। এখানে মাইনাস সাইন, এরপর হচ্ছে 1। এখানে এই সংখ্যাগুলোতে টাকা লিখতে হবে, কারণ মুনাফা, এখানে মুনাফা দেওয়া, তাই, বা মূলধনও জড়িত আছে এর সাথে। এই মূলধনে টাকা লেখা, দেখো ইকুয়াল দেই। এখন এখানে 50,000, এরপর হচ্ছে ইন্টু দেই। কি হবে, এখানে লসাগু করতে হবে। এখানে লসাগু করলে এখানে লসাগু হয় 100, এখানে 100 প্লাস 9, 100 প্লাস 9 হবে। এরপর আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ার আছে সেটা লিখতে পারি, এরপর মাইনাস আবার 1 আছে, 1 লিখতে পারি এভাবে। এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে টাকা লেখা, এখানে কমা দেই, ইকুয়াল দিই। এখন কি হবে, এখানে যেহেতু 5, এখানে কয়টি জিরো আছে,
সেই জিরোগুলো ওই এখানে 100কে পাওয়ার 5, অর্থাৎ এখানে কতটি শূন্য হবে, এখানে 1-এর পরে এখানে 5 বার এই 100 যেহেতু গুণ 5 বার 100 গুণ করে লিখতে হয়, তাই 10টি শূন্য হয়। তাহলে এখানে 10টি শূন্য হবে, আর এখানে কি হবে 109কে 5 বার গুণ হবে, অর্থাৎ 109 ইন্টু 109 এভাবে করে 109 100 ইন্টু 109 এভাবে 5 বার গুণ হবে, এরপর এখানে লসাগু হবে। তাহলে দেখো এখানে আমি লিখে রাখি যে 50,000, এখানে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটও আমরা ব্যবহার করতে পারি। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এর পাওয়ার যেহেতু 109 বাই এখানে 100, এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 5, এরপর -1 এবং সেকেন্ড ব্র্যাকেট, এখানে টাকা বা এখানে কমা দিয়েছি, সেই কমাও ব্যবহার করতে পারি। এখন এরপর আমরা ক্যালকুলেটর এখানে ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করে যা পাবো সেটা লিখি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই আমরা শুধুমাত্র এই যে 109 বাই 100 পাওয়ার 5 -1 এই অংশটুকুর মান বের করে 50,000 টাকার সাথে গুণ করব। তাহলে লিখি, প্রথমে ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে বাই 109 বাই 109 বাই 100 ব্র্যাকেট শেষ করি, পাওয়ার হচ্ছে 5, এরপর হচ্ছে -সাইন দেই, -1 ইকুয়াল দেই, এরপরে ইন্টু এখানে 50,000 ইকুয়াল দেই। দেখো এখানে এই অংশটুকু প্রথমে ক্যালকুলেটরে তুলে 50,000 সাথে, অর্থাৎ এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে 50,000-এর সাথে গুণ করেছি, তাতে আমরা পেয়েছি 26,919,19775 এখানে টাকা লিখি। এই টাকা লিখেছি, এটা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা করিমের ক্ষেত্রে বের করেছি, এবং বের করব এবং মরিয়মের ক্ষেত্রে যেহেতু আমরা হিসাব কে ধরেছি, এবং মরিয়মের ক্ষেত্রে যেহেতু সূত্র এটি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, এটা আমরা জানি দিয়ে লিখেছি। তারপর এখানে হিসাব কে ধরেছি করিমের ক্ষেত্রে, তাহলে মরিয়মের ক্ষেত্রে আমরা হিসাব এম লিখি ইকুয়াল সূত্র অনুসারে লিখে দিতে পারি। এখানে পি সেকেন্ড ব্র্যাকেট শুরু, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস আর টু দ্য পাওয়ার n-1, এটা ইকুয়াল দেই, আমরা মান বসাই। এখানে মান কি আছে, পি ইকুয়াল হচ্ছে 80,000, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে 1 প্লাস আর ইকুয়াল হচ্ছে এখানে এর হচ্ছে মরিয়মের মুনাফার হার হচ্ছে 7%, অর্থাৎ 7/100, ব্র্যাকেট শেষ করি। এখানে সময় হচ্ছে 5 বছর, উভয় ক্ষেত্রে সময় সমান, এখানে -1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে 80,000, এরপর সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এখানে লসাগু করলে 107 হবে বাই 100, এখানে পাওয়ার হচ্ছে এখানে 5 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে যেহেতু মান বসিয়েছি, সুতরাং এখানে টাকা লিখতে হবে, টাকা এখানে কমা দেই, ইকুয়াল দেই। দেখো কত হয়, আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট শুরু 107, এরপর বাই 100 ব্র্যাকেট শেষ করি, এখানে পাওয়ার হচ্ছে 5, এরপর হচ্ছে -সাইন, এখানে 1 আছে লিখি 1 ইকুয়াল দেই, এরপরে গুণ দেই, গুণ চিহ্ন যেহেতু গুণ 80,000 8,0,0,0,0 ইকুয়াল দেই। দেখো 32,204 কত পেলাম, 32,204.138 টাকা। এখন দেখো কার কত টাকা বেশি সেটাও বলেছে। দেখো ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা আয় হবে, কত টাকা বেশি আয় হবে সেটা বের করব। কার কত বেশি আয় হবে, এখানে আয় হয়েছে মরিয়মের বেশি, সুতরাং এই মরিয়মের টাকা গ্রেটার দেন এই করিমের টাকা। এরপর কার কত বেশি আয় হয়েছে, অর্থাৎ এটা থেকে আমরা এটা বিয়োগ করব। দেখো এখানে ব্যাংক থেকে কার বেশি আয় হয়েছে এবং কত টাকা আয় হয়েছে সেটা বের করতে বলেছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব এখানে যেহেতু মরিয়মের মুনাফা বেশি, সুতরাং মরিয়মের কি লিখেছিলাম, এখানে হিসাব এম গ্রেটার দেন হিসাব কে,
এটা। তাহলে কার বেশি আয় হয়েছে? মরিয়মের বেশি আয় হয়েছে। তাহলে লিখি মরিয়মের বেশি আয় হয়েছে। এখন বলেছে কত টাকা বেশি আয় হয়েছে। দেখো এখানে বেশি আয় হবে, দেখো কত টাকা বেশি আয় হবে সেটা বলছে। কত টাকা বেশি আয় হবে? বেশি আয় হবে, অতএব বেশি আয় হবে সিসাব এম মাইনাস সিসাব কে ইকুয়াল দেই 32,000,204.13846 বিয়োগ, এই বিয়োগ সাইন দিলাম। এবং সিসাব কে অর্থাৎ করিমেরটা পেয়েছিলাম 26,931.19775 19775। এখানে ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে হবে, টাকা, কারণ এটাও টাকা এটাও টাকা, সুতরাং ব্র্যাকেটের বাইরে টাকা লিখতে। এখন আমরা বিয়োগ করি, ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 5,272.9407 টাকা লিখি, টাকা। তাহলে কার কত বেশি আয় হবে সেটা লিখেছে। কার কত বেশি আয় হবে? মরিয়মের বেশি আয় হবে এত টাকা, এটা একটা উত্তর। এবং কে কত আয় করেছে সেগুলো এক একটা উত্তর। অর্থাৎ করিমের ক্ষেত্রে করিম আয় করেছে এত টাকা 5 বছরে, মরিয়ম আয় করেছে 5 বছরে এত টাকা, মরিয়ম বেশি আয় করেছে এত টাকা। এভাবে এখানে উত্তর লিখতে হবে। অর্থাৎ এভাবে লিখতে হবে করিম আয় করেছে, তাহলে লিখি উভয়ই 5 বছরে আয় করেছে। একবারে লেখা শেষ হবে উভয়েই 5 বছরে আয় করেছে। করিম কত টাকা, এখানে সেই টাকাটা লিখব। এখানে পেয়েছি 26,931.19775 টাকা। এরপর হচ্ছে করিম, এরপরে মরিয়ম 32,204.13846 টাকা এবং মরিয়ম 5,272.9407 টাকা বেশি আয় করেছে। এটাই উত্তর। এখানে উত্তর লিখে এগুলো লিখব, অথবা এখানে উত্তর লিখে দেবো উত্তর। এখানে উত্তরটা প্রথমেই লিখতে হয়, তাহলে ভালো হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। অর্থাৎ প্রথমে এখানে এই উত্তরটা লিখতে হবে। উত্তর উভয়ই 5 বছর আয় করেছে করিম এত টাকা এবং মরিয়ম এত টাকা, এবং মরিয়ম বেশি আয় করেছে, মরিয়ম এত টাকা বেশি আয় করেছে, বা এবং মরিয়ম বেশি আয় করেছে এত টাকা। এভাবেও আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। শুধুমাত্র সূত্রটি জানা থাকলেই এই অঙ্কটি করা সম্ভব, তাই সূত্রটি ভালোভাবে রপ্ত করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।